এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাড়িতেই কয়েকটি মশলা রয়েছে যা আয়ুর্বেদে ঔষধি হিসেবে ব্যবহার করা হয় এবং সেই মশলার সাহায্যে কিন্তু নানা রকম রোগ থেকে, ব্যাধি থেকে আপনারা নিজেদের মুক্ত করতে পারেন। ভারতীয় পরিবেশেই উৎপন্ন হয় এমন কিছু মশলা যা প্রাচীন আয়ুর্বেদে ঔষধি হিসাবে গণ্য করা হতো, সেই মশলার সাহায্যে কিন্তু রোগমুক্তি সম্ভব। আদায় রয়েছে নানা রকম ভাইরাস প্রতিরোধী গুণ, যেরকম সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হলে অনেকেই আদা চা খান। আদায় নুন মাখিয়ে খেলে কাশি থেকে মুক্তি পাওয়া যায় এবং শুকনো কাশি থেকেও আদা মুক্তি দেয়। এবং ইনফ্ল্যামেশন জাতীয় রোগ থেকেও কিন্তু আদার ব্যবহার আছে আর কি। অর্থাৎ ইনফ্ল্যামেশন যদি কারো হয়, গলা ব্যথা, তারপর হচ্ছে মাথা ধরা, প্রদাহ অর্থাৎ ব্যথা হচ্ছে বা ধরা ধরা লাগছে, ভার ভার লাগছে, এই সমস্ত রোগ থেকেও কিন্তু আদা মুক্তি দেয় আর কি। অ্যাকচুয়ালি আদা বেটে অনেকে খান, অনেকে চায়ের মাধ্যমে খান, ঝাঁঝ বলেও সরাসরি তারা চিবোতে বা খেতে পারেন না। দ্বিতীয় দারচিনিও কিন্তু অ্যান্টিভাইরাল হিসাবে আমাদের এই ভেষজে বা নানা রকম জ্যোতিষীয় টোটকায় বা আয়ুর্বেদে এর ব্যবহার রয়েছে আর কি। তো আদার মতন এটিও সাধারণ সর্দি কাশি প্রতিরোধে ভালো কাজ দেয়। দারচিনি গুঁড়ো করে যদি কেউ চায়ের মধ্যে খেতে পারেন, দারুণ কাজ দেয়। সর্দি কাশি কিন্তু কমে, গলা ব্যথাও কমে। জিরের ব্যবহার আছে। জিরে কি কাজ করে এবং হজম করতে সাহায্য করে, পেটের গ্যাস অম্বলের থেকে মুক্তি দেয় এবং অনেকের পেট পরিষ্কার হয় না বলে জিরের জল খান। এখন তো নানা রকম পানীয় বেরিয়ে গেছে, তার থেকে বাড়িতে কিন্তু জিরে নিয়ে এসে সে জিরের জল করে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। হলুদ তো বহু ব্যবহার হয় আর কি আয়ুর্বেদে। হলুদের ব্যবহার প্রচুর আছে, যেরকম পিত্ত যকৃৎ ভালো রাখে। হাতে পায়ের গাঁটে গাঁটে ব্যথা হলে অনেকে বলেন তোরা একটু গরম দুধের মধ্যে হলুদ দিয়ে খা। আগে বাড়িতে বয়স্করা বলতেন, তো সেটারও ভালো ভূমিকা রয়েছে। অনেকেই হলুদ দিয়ে গরম দুধ খান, তাতে কিন্তু হাতে পায়ের ব্যথা কমে। জ্বরে তো প্রচুর লোক উত্তরাখণ্ডে বা উত্তর ভারতে প্রচুর লোক এইভাবেই দুধ পান করে আর কি। এছাড়াও অনেক সময় কি হয়, পেট ভার লাগে, অনেক সময় আমাশা হয়, অনেকে হলুদ দিয়ে ভাত খান। হলুদের গুঁড়ো দিয়ে মেখে ভাত খেলে ভালো উপকার পাওয়া যায়। আরও তো স্কিনের সমস্যাতে হলুদ ভালো ব্যবহার আছে। অনেকের স্কিনের ছোটো ছোটো সমস্যা হয়, অনেক সময় কিছু ইরাপশানস হয়, জ্বালা জ্বালা করে বা চুলকোয়, অনেকেই কিন্তু হলুদ বেটে সে স্কিনে লাগান এবং তাতে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। সাধারণ অবস্থা অর্থাৎ আপনার কোনো স্কিন ইনফেকশান হয়নি, স্কিন ইনফেকশান হয়তো ওষুধ দিতে হয়, স্কিন ইনফেকশান হয়নি অথচ স্কিনটাকে আপনাকে যত্ন নিতে হবে, সেই পরিস্থিতিতে কিন্তু হলুদের ব্যবহার প্রচুর পরিমাণে রয়েছে। যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, রান্নার জন্য হলুদ দেয়। প্রাচীনকালের হলুদ ছাড়া রান্নাই হতো না। এখন তো নানা রকম গুঁড়ো বেরিয়ে গেছে প্রসেসড, কিন্তু প্রসেসড গুঁড়োর চেয়ে তো ভালো হচ্ছে বাড়িতে যদি হলুদ এনে
হলুদটাকে বেটে রান্নায় দিতে পারেন, তাহলে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে শরীরের বিভিন্ন ক্ষতিকর টক্সিনগুলোকে কিন্তু হলুদ কমিয়ে দেয়। আবার এলাচ, অনেকের মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন, তারা কিন্তু এলাচ চিবোতে পারেন, দিনে 1 বা 2 করে এলাচের কোয়া কিন্তু চিবোতে পারেন। হ্যাঁ, এবং সবুজ এলাচ যদি একটু চেবান তাহলে কিন্তু ভালো, বেশ উপকারী। এছাড়া অম্বলের অ্যাকচুয়ালি বিপরীত ধর্মী উপাদান হিসেবেও কিন্তু এলাচের ব্যবহার রয়েছে, অর্থাৎ অনেকে অম্বলের সমস্যায় ভোগেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এলাচ দিয়ে চা পান করেন অনেকে অম্বল কমানোর জন্য, চা। এছাড়া বিভিন্ন রান্নাতেও এলাচ দিলে কিন্তু সে রান্না যে খাবার মানে তৈরি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকম তরকারি, তাতে যদি এলাচটা পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু অম্বলের প্রক্সিমিটিটাও কমে যায়, অর্থাৎ সেই খাবার খেলে অনেকের দেখবেন একটু ঠান্ডা খাবার খেলে অম্বল হয়, গরম গরম না খেলেই অম্বল হয়ে যায় খাবার, সেই সমস্যা থেকে কিন্তু এলাচ মুক্তি দেয়। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।